শীত আসলে সবারই পিঠাটা অনেক বেশি পছন্দের। এই পিঠা সেই পিঠা খেতে ইচ্ছা করে। আসলে শীত আসলে পিঠার প্রতি একটা অন্যরকম আবেগ। আজকে আমি অন্যরকম একটা পিঠা তৈরি করব। চাপটি, তাও আবার হচ্ছে মিষ্টি আলু দিয়ে। তো মিষ্টি আলু দিয়ে কেউ কখনো চাপটি খেয়েছেন? এটা অনেক মজার একটা রেসিপি। আসলে এটা আমার দাদি করত। তো দাদির থেকে শিখেছি। তো ভাবলাম আসলে শীত আসলে আসলেই এটা সেটা খেতে ইচ্ছা করে। তো সবাই হচ্ছে শীতে পিঠাটার প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে। তো এটা বানানোর জন্য আমি এখানে ২ রকমের চাল নিয়েছি। একটা হচ্ছে আতপ চাল আর হচ্ছে ভাতের সেদ্ধ চাল। আমি ১ কাপ ভাতের সেদ্ধ চাল আর ১ কাপ হচ্ছে আতপ চাল নিয়েছি। তারপর এটা ২ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আসলে যতটা সময় নিয়ে ভিজিয়ে একটু বেশি রাখা যায়, অত হচ্ছে চালটা বেশি হচ্ছে ভিজিয়ে রাখলে ওটা বাটতে সুবিধা হবে। আর এটা হচ্ছে ব্লেন্ডার করলে ভালো হবে না এই পিঠাটা। শিলপাটায় বেটে করলে এই পিঠাটা সুন্দর হবে। তারপর আলুগুলো আমি একদম কুচানি দিয়ে কুচিয়ে নেব। ১ম হচ্ছে চাকু দিয়ে করছিলাম, তো একটু মোটা, মোটা হচ্ছিল যে চাপটিটা মিশবে না। এজন্য হচ্ছে আবার আমি পরে কুচনি দিয়ে কুচিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে শিলপাটায় চালগুলো বেটে নিয়েছি। বাটা চাল দিয়ে করলে ওই যে বললাম এটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর সব চালগুলো বেটে আমি এখানে হচ্ছে মিক্সড করব। এখানে হচ্ছে কুচানো আলু আর হচ্ছে এই যে অ্যাম চালের গোলাটা নিয়েছি। আর এখানে স্বাদমতো একটু লবণ দেব। আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এটা কিন্তু শীতের ভিতরে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে বিশেষ করে ভর্তা, এটার সাথে ভর্তা আ থাকলে আরো বেশি ভালো লাগবে। আর এটা চাইলে মুরগির মাংস, হাঁসের মাংস, গরুর মাংস আপনি যা ইচ্ছা তাই দিয়েই খেতে পারবেন। তারপর এরকম একটা গোলা তৈরি হবে। এটা একদম শক্তও হবে না, একদম নরমও হবে না। আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি কিভাবে হবে। তারপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা আ বেশ ভালোই হাই হিটে গরম করে তারপর চুলাটা মিডিয়াম আঁচে রেখে চাপটিগুলা ভেজে নেব। আমার কিন্তু প্রত্যেকটা চাপটি মুচমুচা হবে। যেহেতু এখানে আতপ চাল, সেদ্ধ চাল ২ রকমের চাল দেওয়া, এজন্য হচ্ছে বেশি ক্রিসপি হবে চাপটিটা। তারপর এক, এক করে সব চাপটিগুলা আমি তৈরি করে নেব। আর এখানে যদি একটু সরিষা ভর্তা বা ধনিয়া পাতা ভর্তা করে খাওয়া যায় তাহলে তো কথাই নেই। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর মুরগির মাংস, গরুর মাংস, হাঁসের মাংস দিয়ে তো কথাই নেই। তারপর আমি এক, এক করে সব চাপটিগুলা একদম ভেজে নিয়েছি। প্রত্যেকটা চাপটি কিন্তু একদম মোচমোচা হয়েছে। কি বলবো? এটা আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না এটা কতটা পরিমাণে লোভনীয় হয় আর কতটা পরিমাণে মজা হয়। একদম দেওয়ার সাথে, সাথে পিঠাটা কিন্তু উঠে গেছে এই যে দেখেন। আর আমি আজকে খাবো গরুর ভুঁড়ি দিয়ে। আমার বাসাতে আসলে দুপুরে রান্না করেছিলাম। তো সেটা দিয়েই আমি খাবো। তো পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।